যেই দিন আপনার ভালো আমল থাকবে না, 9টা আফসোস মানুষ করবে। 1 নম্বর আফসোস হচ্ছে মানুষ বলবে কুনতু তুরাবা, হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। আব্দুল্লাহ ইবনে উমরের রাওয়াত হাদিসটা এসেছে, হাদিসে বলা হয়েছে যেই দিন আল্লাহ তাআলা বিচার কার্যক্রম ফয়সালা করার জন্য সবাইকে সমবেত করবে, সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবে, সেই দিন আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, মানুষগুলো দলে দলে আল্লাহর দিকে, আল্লাহর সমাবেশের দিকে চলে যাবে, বিচারের সমাবেশের দিকে চলে যাবে। সেই দিন আল্লাহ তাআলা মানুষদেরকে একত্রিত করবেন। আফওয়াজা বলা হয়েছে দলে দলে মানুষ আসবে, একটা দুইটা নয়, হাজার হাজার নয়। ওই আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আফওয়াজা, দলে দলে সবাই আল্লাহর ওই সমাবেশের কাছে চলে যাবে। যেই দিন হিসাবের ফয়সালাটা মানুষের সামনে চলে আসবে, হিসাব দেওয়ার জন্য সবাই পাগল পারা হয়ে যাবে। সূরা হজের মধ্যে বলা হয়েছে সুকরা, মানুষগুলো দেখতে মাতালের মতো লাগবে, আসলে তারা মাতাল না। গর্ভধারিণী মা তার গর্ভের সন্তানগুলোকে সন্তান বাইর করে দিবে, ভূমিষ্ঠ করে দিবে। গর্ভধারিণী উষ্টি তার গর্ভ খালাস করে দিবে, একবারও চিন্তা করবে না তার প্রস্রাবের জায়গা দিয়ে কি বাইর হয়ে গেছে। কিন্তু সেই দিন দেখা যাবে মানুষগুলোকে মাতালের মতো, আসলে তারা মাতাল নয়, তারা মহান রবের দিকে যাচ্ছে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহা ফু দিবে মানুষের কানের পর্দাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই সিংহা ফু দিলে মানুষগুলো কি বলবে? কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম আমার কোনো হিসাব হতো না। আব্দুল্লাহ ইবনে উমরের রাওয়াতে হাদিসটা এসেছে, হাদিসে বলা হয়েছে সেদিন হাসরের ময়দানে আল্লাহ সবাইকে সমবেত করবে। যেই গরুর একটা শিং আছে, আরেকটা গরুর একটা শিং নাই, ওই একটা শিং দিয়ে যাকে আঘাত করেছে, ওই আঘাতপ্রাপ্ত শিংহীন গরু তার প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ তাআলা গাছপালা পশু পাখি সবাইকে বলবে কুনতু তুরাবা, মাটি হয়ে যাও। সেদিন ওই পাপীগুলো জালেমগুলো বলবে আল্লাহ যদি আজকে আমার হিসাবটা না নিত, আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। জালেমগুলো বলবে। এবার এই কথা কেন বলবে মানুষ, আপনি একটু লক্ষ্য করেন, মানুষ কেন এমন কথা বলবে মাটি হওয়ার জন্য? এই কথা রব্বুল আলামিন 18 নম্বর সূরা কাফে 48 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন وَأُرِيدُوا عَلَى رَبِّكَ صَفًّا, তাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দাঁড় করানো হবে। সেই ভয়ে মানুষগুলো বলবে আমি যদি মাটি হয়ে যেতাম। একটা জিনিস বুঝার চেষ্টা করেন, এইখানে যদি আপনাদের কারো বিচার হয়, ধরেন ছেলে অন্যায় করেছে, বাপ যদি জীবিত থাকে, বাপ বিচারের মজলিসে, বাপ কিন্তু ছেলের অন্যায়ের কারণে মাথাটা উঁচু থাকে না, মাথাটা নিচু থাকে। বাপ পারে না মাটি হয়ে যেতে, মাটির দিকে এমন ভাবে তাকায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেদিন জালেমদের অবস্থা এমন হবে। জালেমরা বলবে, সেদিন আল্লাহ বলছেন ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, সবাইকে আমি আল্লাহর সাথে সমবেত হবে। এখন যারা আমার সামনে আছেন একইভাবে এইখানে তো বসে আছেন, হয়তো পাখা চলতেছে, গরম লাগতেছে না, সেই দিন পাখা চলবে না, সূর্যটা আপনার মাথার একবারে নিকটবর্তী হয়ে যাবে, এত জোরে চাপ দিবে, মাথার মগজগুলো খসে খসে টকবক টকবক করতে করতে পড়ে যাবে, আপনি তখন দিশেহারা হয়ে যাবেন। এবারে আল্লাহ তাআলা বলছেন আপনি আল্লাহর ভয়